না তে, এটা ভুল নয়। আর তাছাড়া তুমি বড় হয়েছো, এবার তোমার বিয়ে করে নেওয়া উচিত। আর ওই ছেলে অনেক ভালো, ওর নাম মিনসুকা। কিন্তু বাবা, বোঝার চেষ্টা করো, আমি এখন বিয়ে করতে চাই না। দেখো তে, এসব বলে কোনো লাভ নেই, বিয়ে তো তোমাকে করতেই হবে। আর তাছাড়া সুগার বাবা অনেক বড় বিজনেসম্যান, এতে তোমারই ভালো। না বাবা, তুমি আমার ভালোর জন্য নয়, তুমি নিজের ভালোর জন্য আমাকে সুগার সাথে বিয়েটা দিচ্ছ। কারণ সুগার সাথে যদি আমার বিয়েটা হয়ে যায় তাহলে সুগার বাবা তোমার বিজনেস পার্টনার হয়ে যাবে, এতে কোম্পানির অনেক লাভ। আর এই জন্য তুমি আমাকে ইউজ করছো, তাই না? হ্যাঁ, ঠিক বলেছো। তো কি হয়েছে, তুমি তোমার বাবার জন্য এইটুকু করতে পারবে না? বাবা, আমি কখনোই তোমার থেকে এটা আশা করিনি, আমি তোমার সব কথাই শুনি, তাই বলে তুমি আমার সাথে। দেখো তে, তোমার এই ইমোশনাল ডায়লগ দিয়ে কোনো লাভ হবে না, বিয়ে তো তোমাকে করতেই হবে। কালকে তোমার এঙ্গেজমেন্ট, সো কালকের জন্য রেডি হয়ে যাও। বাবা কেন বুঝতে চাইছে না? আমি এখন বিয়ে করতে চাই না। এই বোতলগুলো আজকে ভালো লাগছে না। না আছে আমার কোনো পার্টনার যার সাথে আমার মনের কথাগুলো শেয়ার করব। হ্যাঁ, ওই ছেলেটা ওখানে একাই বসে আছে, মনে হয় ওরও কোনো পার্টনার নেই, ও আমার মতো একা। আচ্ছা, আমি ওর কাছে যাই। এটা ভেবে তে ধীর পায়ে চলে যায় জাঙ্কুকের কাছে এবং তার পাশে গিয়ে বসে পড়ে। I'll be your baby on a Sunday. Oh, why don't we get out of town? Call me your baby on the same wave. Oh, no, no, there's no slowing down. হেই, তুমি কে? আরে তুমি দেখতে পাচ্ছ না আমি একটা মেয়ে? হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি। তা তুমি এখানে কি করছো? অ্যাকচুয়ালি এখানে আমার কোনো ফ্রেন্ড নেই, তাই আমি ভাবলাম তোমার কাছে চলে আসি। আচ্ছা, এতে কি তোমার কোনো সমস্যা আছে? না না, আমার কোনো সমস্যা নেই, এটা আরো ভালো হয়েছে। सारी रात राहें भरता, पल पल यादों में मरता, माने ना मेरी मन मेरा, थोड़े थोड़े होश मदहोशी सी है, नींद बेहोशी सी है, ও, তুমি সত্যি অনেক বেশি ভারী। मन मेरा कभी मेरा था पर তুমি আমাকে এই রুমে কেন নিয়ে আসলে? তুমি এখন অনেক বেশি ড্রাঙ্ক, এভাবে তো আর বাড়িতে যেতে পারবে না, তাই তোমাকে এখানে নিয়ে এসেছি। रग रग वो समाया मेरे दिल पर वो छाया मेरे मुझ में वो ऐसे जैसे जान गिर হ্যাঁ, তুমি আমার এত কাছে কেন আসছো? তুমি জানো তুমি অনেক বেশি সুন্দর, আমার তোমাকে অনেক ভালো লেগেছে। You and I don't say goodbye. All we need is one night in Dubai. Close your eyes and dim the lights. All we need is one night in Dubai. One night in Dubai. I'm fucked up. I'm black and blue. I'm built for it. I'll be abused. I got secrets that nobody knows. আমার মাথাটা, এটা কি? আমি এটা কোথায়? আর কাল রাতে কি হয়েছিল? তে নিজের অবস্থা দেখে বুঝতে পারে যে তার সাথে ঠিক কি হয়েছিল। হ্যাঁ, আমার সবকিছু লুটে নিয়ে চলে গেল। এই জন্য বেশি লাল পানি খেতে নেই, কিন্তু আমি অনেক বেশি খেয়ে ফেলেছিলাম। এক সেকেন্ড, ওই ছেলেটা কোথায়? আর ওর সাহস হলো কিভাবে আমার সুযোগ নেওয়ার? একবার সামনে এবারটা, তারপর দেখ তোর কি হাল করি। সে এভাবে বকবক করতে করতে নিচে পড়ে থাকা নিজের কাপড়গুলো পরে নেয়, তারপর পুরোটা রুমে ওই ছেলেটিকে খুঁজতে থাকে। ওই চামচিকি বাচ্চাটা পালিয়ে গেছে। তোকে যদি একবার ধরতে পারতাম তাহলে তোকে মেরে তোর মুখে নকশা বদলে দিতাম। তে এইভাবে জাঙ্কুকে গালি দিচ্ছিল, ঠিক তখনই তার ফোনে আরামের কল আসে। হ্যাঁ বাবা, বলো। তে, তুমি কাল সারা রাত কোথায় ছিলে? বাড়িতে কেন আসোনি? আর এখন তুমি কোথায়? ও, অ্যাকচুয়ালি বাবা, আমি আমার একটা ফ্রেন্ডের বাড়িতে এসেছিলাম, অনেক রাত হয়ে গেছিল তাই আমি এখানে থেকে গেছি। তে, আমি তোমাকে বাড়ি থেকে বের হতে নিষেধ করেছিলাম না, তাও তুমি বাইরে কেন গেছো? দেখো বাবা, আমার বাড়িতে বন্দি থাকতে ভালো লাগে না, তাই আমার বাইরে আসতে মন চেয়েছে আর আমি এসেছি। তে, তুমি দিন দিন অনেক বেশি বিয়াদব হয়ে যাচ্ছ, যে নিজের বাবার সাথে এখন এইভাবে কথা বলছো। তাড়াতাড়ি তুমি বাড়িতে এসো, রাতে তোমার এঙ্গেজমেন্ট। আচ্ছা ঠিক আছে, আমি আসছি।
এসব আমার সাথে কি হচ্ছে? আমি এনগেজমেন্টটা করতে চাই না। দেখো সুগা, এখন আর কিছুই করে নাই, এটা তো তুমিও জানো এনগেজমেন্টটা তোমাকে করতেই হবে। আমি এটা বুঝতে পারছি না ওই মেয়েটার সাথে আমাকে জোর করে কেন এনগেজমেন্ট করানো হচ্ছে। আমি এনগেজমেন্টটা করতে চাই না। দেখো সুগা, এসব বলে আর কোনো লাভ হবে না, এনগেজমেন্টটা তোমাকে করতেই হবে। তাই ড্রামা বন্ধ করে তাড়াতাড়ি যাও, রেডি হয়ে এসো, সমস্ত গেস্ট চলে এসেছে। আচ্ছা যাচ্ছি। আর তাছাড়া এই বাড়িতে কে শোনে আমার কথা? তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে। হ্যাঁ থ্যাংক ইউ, তোমাকেও দেখতে লাগছে কোনোরকম। শোনো, আমি তোমাকে কিছু বলতে চাই। আসলে এই এনগেজমেন্ট আমি নিজের ইচ্ছে করছি না, আমার বাবা আমাকে জোর করে করাচ্ছে। তুমি প্লিজ তোমার বাবাকে বলো না যেন এই এনগেজমেন্টটাকে বন্ধ করে দেয়। আমি বললেও কোনো লাভ হবে না, কারণ আমার বাবাও জোর করে আমাকে এই এনগেজমেন্টটা করাচ্ছে। তাই আমি কিছুই করতে পারবো না। আই এম সরি। সুগা আর তে, তোমরা দুজন দাঁড়িয়ে পড়ো, এঙ্গেজমেন্টের সময় হয়ে গেছে। বাবা প্লিজ আমার কথাটা শোনো, আমি এনগেজমেন্টটা করতে চাই না। তে, ড্রামা করা বন্ধ করো, সমস্ত লোকজন আমাদের দিকেই তাকিয়ে আছে। তাড়াতাড়ি সুগাকে রিংটা পরাও। উফ, থ্যাংক গড, ফাইনালি এঙ্গেজমেন্টটা হয়ে গেল। তে আর কোনো ঝামেলা করেনি। আউচ! হ্যাঁ, এই আপনি দেখতে পান না নাকি? सारी रात आहें भरता पल पल यादों में मरता माने ना मेरी मन मेरा হ্যাঁ, তুমি তুমি এখানে কি করছো? এই প্রশ্নটা তো আমার তোমাকে করা উচিত। তুমি এখানে কি করছো? নাকি ফ্রি ফ্রি দাওয়াত খেতে চলে এসেছো? ও হ্যালো, ভদ্রভাবে কথা বলো, এটা আমারই এনগেজমেন্ট পার্টি চলছে। কি, এর মানে সুগার সাথে যার এনগেজমেন্ট হলো ওটা তুমি? হ্যাঁ ঠিক বলেছো, কিন্তু তুমি সুগাকে কি ভেবেছিলে? তুমি কি ওর বন্ধু? ওহো বেবি গার্ল, আমি সুগার যেই হই না কেন তার জন্য তুমি কি করবে? নাকি কাল রাতের পর আমার উপর ইন্টারেস্ট চলে এসেছে? ও শাট আপ, এরকম কিছুই না। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে তুমি মিথ্যা বলছো। ও হ্যালো, তোমার এই ফালতু কথা বন্ধ করো আর কালকে রাতে যা হয়েছে সব ভুলে যাও, না হলে তোমার জন্য খুব খারাপ হয়ে যাবে। উফ, কি বলো কি সুইটহার্ট, এত সুন্দর রাত কিভাবে ভুলে যেতে পারি বলো? সত্যি আমি তোমার মতো নির্লজ্জ ছেলে একটাও দেখিনি। বেবি, নির্লজ্জতা আমি কি দেখলে? তোমার ভাগ্য ভালো যে তোমার আশেপাশে অনেক গেস্ট আছে, না হলে আমি দেখিয়ে দিতাম যে ঠিক নির্লজ্জতা আমি আসলে কাকে বলে। বেবি ডল, এভাবে ভয় কেন পাচ্ছ? আমি তো জাস্ট একটু বোঝালাম। উফ, তোমার মতো মানুষের সাথে কথা বলাটাই আমার ভুল হয়েছে। তে, তুমি দিন দিন কুম্ভকর্ণ হয়ে যাচ্ছ, তাড়াতাড়ি ওঠো, আমাদের শপিং করতে যেতে হবে। ও বাবা, তুমি আমার ঘুমের 12টা বাজিয়ে দিলে। এত সকাল সকাল কেন শপিং এ যাব? তে, এখন সকাল 10টা বাজে, তাড়াতাড়ি ওঠো, কালকে তোমার বিয়ে, আজকে শপিং করতে হবে। কি বলছো কি বাবা? গতকালকে তো এনগেজমেন্ট হলো, আবার কালকে বিয়ে। আপাতত 20-25 বছর তো থামো, তারপর আমাকে বিয়ে দিও, আমি আটকাবো না। আরে বাহ তে, তোমার মাথায় তো দেখি অনেক বুদ্ধি। 20-25 বছর পর তো তুমি নিজেই বুড়ি হয়ে যাবে, আর আমি তো ওপরে চলে যাব। তে, তোমার দাঁত কালানো হয়ে গেলে এবার যাও, রেডি হয়ে আসো। হ্যাঁ বাবা, যাচ্ছি। দেন তুই রেডি হয়ে শপিং মলে চলে যায়। জিমিন, তুমি আমাকে এখানে দেখা করতে কেন বললে? জিমিন, তুমি কিছু বলছো না কেন? কিছু বলো, আমাকে তাড়াতাড়ি আবার বাড়ি ফিরতে হবে। সুগার, যদি তোমার বাড়ি যাওয়ার এতই তাড়া থাকে তাহলে যাও, আমি কি তোমাকে আটকেছি নাকি? মুচি বেবি, তুমি এভাবে কেন বলছো? তো আর কিভাবে বলবো সুগার? কয়েকদিন ধরে তুমি আমার মেসেজের কোনো রিপ্লাই দিচ্ছ না, ফোনও ধরছো না, না দেখা করতে আসছো। আচ্ছা, আমার উপর থেকে কি ইন্টারেস্ট চলে গেছে? অন্য কাউকে ভালো লাগছে? ও মুচি বেবি, তুমি এসব কি বলছো? আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। সুগার, নাটক করা বন্ধ করো। তুমি বলছো তুমি আমাকে ভালোবাসো, আমাকে বিয়ে করতে চাও, আর ওইদিকে আমাকে লুকিয়ে তুমি অন্য একটা মেয়ের সাথে এনগেজমেন্ট করে নিয়েছো। জিমিন, এই ব্যাপারে আমি তোমাকে এখনই বলতামই। অনেক হয়েছে সুগার, এবার মিথ্যা বলা বন্ধ করো। আসলে তো এটাই তুমি আমার সাথে ব্রেকআপ করতে চাইছো। মুচি বেবি, এসব তুমি কি বলছো? আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি, আমি তোমার সাথে ব্রেকআপ কেন করব? তাহলে তুমি ওই মেয়েটার সঙ্গে এনগেজমেন্ট কেন করলে? মুচি বেবি, তুমি তো জানোই আমার বাবা তোমাকে
পছন্দ করে না। আর তোমার সাথে যেন আমি দেখা করতে না পারি এই জন্য আমাকে বাড়ি থেকে বের হওয়াই বন্ধ করে দিয়েছিল, আর আমাকে জোর করে ওই মেয়েটার সঙ্গে এঙ্গেজমেন্ট করে দিয়েছে। বাট সুগা, যদি এভাবে চলতে থাকে তাহলে তো ওই মেয়েটার সাথে তোমাকে জোর করে বিয়েও দিয়ে দিবে। ডোন্ট ওয়ারি জিমিন, হতে পারে বাবা আমাকে জোর করে ওই মেয়েটার সঙ্গে এঙ্গেজমেন্ট করিয়েছে, কিন্তু বিয়ে আমি তোমাকেই করব, আর এই জন্য আমি অনেক বড় একটা প্ল্যান করছি। एक मुलाकात हो, तू मेरे पास हो। এই তুমি তুমি এখানে কি করছো? কি বলবো বেবি গার্ল, তোমাকে দেখার জন্য আমার মনটা ছটফট করছিল, তাই তো দেখার জন্য চলে এসেছি। তুমি কি পাগল নাকি, মরতে চাও? সুইট হার্ট, তুমি আমাকে কি আর মারবে? আমি তো প্রথমেই তোমার এই গভীর চোখের নেশা ডুবে মরে গেছি। তোমার এই ফালতু কথা বন্ধ করো আর যাও এখান থেকে, না হলে বাবাকে ডাকবো। সুইট হার্ট, আমি তোমার এই হুমকিতে একটুও ভয় পাইনি, চাইলে তুমি তোমার বাবাকে ডাকতেই পারো। দেখো মিস্টার, এবার আমি কিন্তু সত্যি সত্যি আমার বাবাকে ডাকবো, আর উনি যদি তোমাকে এখানে দেখে তাহলে খুব খারাপ হয়ে যাবে। মনে হচ্ছে তুমি এভাবে শুনবে না, আমাকে আমার বাবাকে ডাকতেই হবে। বাবা! She'd kick you out if she ever knew about all the you tell me that you do. Dirty boy, you know হাউ ডিয়ার ইউ, তুমি আমাকে কিভাবে করলে? আমি তোমাকে কিস ঠিক এইভাবে করেছিলাম। হ্যাঁ, তুমি আমাকে দুইবার কিস করলে, এবার তো আমি আমার বাবাকে বলেই ছাড়বো। হ্যাঁ, যাও গিয়ে বলতে পারো, কিন্তু তোমাকে বিশ্বাস কে করবে, কারণ তোমার বাবাই আমাকে এখানে ডেকেছে। ও, তুমি এখান থেকে যাবে, না হলে আমি তোমাকে মেরে মুখ ভেঙে দেব। ও মায়া গো, জানতো তাড়াতাড়ি পালা, না হলে সত্যি এই মেয়েটা তোকে মেরে তোর মুখ ভেঙে দিবে। কি হয়েছে বাবা, তুমি আমাকে এইভাবে কেন দেখছো? কিছু বলতে চাইলে বলো। হ্যাঁ, আসলে আমি কিছু বলতে চাই। হ্যাঁ, বলে ফেলো। অ্যাকচুয়ালিতে একটু আগে সুগার বাবার কল এসেছিল, উনি বলল সুগা নাকি কারোর সাথে পালিয়ে গেছে। হ্যাঁ বাবা, এটা তুমি কি বলছো? হ্যাঁ তে, আমি সত্যিই বলছি। আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছো, কিন্তু আমি কি করব বলো? আমি কষ্ট কেন পাবো? ভালো হয়েছে ও পালিয়ে গেছে, এবার আমাকে আর বিয়ে করতে হবে না। কোনো ব্যাপার না বাবা, এটা তোমার কোনো ভুল নেই। তুমি এক কাজ করো, তুমি এই বিয়েটা ক্যান্সেল করে দাও, আর সমস্ত গেস্টকে বলো আমার বিয়ে পরে হবে। আই এম সরি তে, আমি এই বিয়ে ক্যান্সেল করতে পারবো না, আর বিয়ে তো তোমাকে করতেই হবে। বাবা, তুমি এসব কি বলছো? ছেলে তো এখানে নেই, তাহলে তুমি আমাকে কার সাথে বিয়ে দিবে? আসলে তে, আমি সুগার বাবার সাথে একটা ডিল করেছিলাম, যেখানে সুগার সাথে তোমাকে বিয়ে দিতে হবে, তাহলে সে আমার বিজনেস পার্টনার হবে, কিন্তু সুগা তো এখানে নেই, তাই আমি ভাবলাম তোমাকে সুগার বাবার সাথে বিয়ে দিব। বাবা, তুমি জানো তুমি কি বলছো? হ্যাঁ তে, আমি জানি, কিন্তু তুমি এটা ভেবে দেখো, যদি সুগার বাবার সাথে তোমার বিয়েটা হয়ে যায় তাহলে সে আমাদের বিজনেস পার্টনার হয়ে যাবে, আর এতে আমাদের কোম্পানির কতটা লাভ হবে বলো তো? আর এই জন্য তোমাকে বিয়েটা করতেই হবে। বাবা, তুমি এমনটা কিভাবে করতে পারো? তুমি নিজের কোম্পানির লাভের জন্য আমাকে এইভাবে ইউজ করবে, এটা আমি কখনো ভাবতেও পারিনি। তে, এসব ড্রামা করা বন্ধ করো। যদি তুমি সুগার বাবাকে বিয়ে করো তাহলে ওনার সমস্ত কোম্পানির ভাগ তুমিও পাবে, আর সারা জীবন লাক্সারি লাইফ কাটাতে পারবে। এটা ভেবে দেখো। আই এম সরি বাবা, আমি তোমার কোম্পানির লাভের জন্য কোনো বুড়ো লোককে বিয়ে করতে পারবো না। তে, তুমি যাকে বুড়ো বলছো ও তোমার হবু হাজবেন্ড, তাই সম্মান দিয়ে কথা বলো। দেখো বাবা, আমি কখনোই তোমার কথা মতো ওই বুড়োকে বিয়ে করবো না। যদি তোমার ওই বুড়োকে এতই পছন্দ হয় তাহলে তুমি নিজেই বিয়ে করে নাও। দেখো বাবা, তুমি যদি আমাকে বিয়ের জন্য জোর করো তাহলে আমি এখান থেকে পালিয়ে যাব। আই এম সরি, বাট তুমি এখান থেকে পালাতে পারবে না। গার্ডস, তেকে ধরে ওর রুমে বন্দি করে দাও, আর বাহির দিয়ে তালা লাগিয়ে দাও, আর খেয়াল রাখবে ও যেন কোনো মতেই বাহিরে বের হতে না পারে। স্যার, আপনি চিন্তা করবেন না, আমি সব দিক সামলে নিব, আর তে পালাতে পারবে না। তারপর গার্ডস থেকে নিয়ে ওর রুমে বন্দি করে দেয়। ম্যাডাম প্লিজ, আপনি আর কাঁদবেন না, আর এই নিন খাবারটা খেয়ে নিন। আমি কিচ্ছু খাবো না, চলে যাও এখান থেকে।
ম্যাডাম, যদি আপনি পালাতে চান তাহলে আপনার এনার্জির প্রয়োজন, এই জন্য আপনাকে খাবার খেতে হবে। হ্যাঁ তুমি ঠিক বলেছো, এক কাজ করো এই খাবারটা সাইডে রেখে দাও। আর তুমি আমাকে এটা বলো যে আমাকে এখান থেকে পালানোর জন্য কি তুমি কোনো প্ল্যান বের করেছো? ডোন্ট ওয়ারি ম্যাম, আমি আপনাকে এখান থেকে পালাতে সাহায্য করবই, আর এই প্ল্যানে আমি মিস্টার জিয়নকেও অ্যাড করেছি। সবকিছু ঠিকই আছে, কিন্তু এই মিস্টার জিয়নটা আবার কে? ম্যাম, ইভিনিং এর দিকে একটা ছেলে এসেছিল আপনার বাবার সাথে দেখা করতে, ওই ছেলেটাই হচ্ছে মিস্টার জিয়ন। তুমি কি ওই ছেলেটার কথা বলছো? লম্বা করে, তারপর দেখতে অনেক হ্যান্ডসাম, আর হাতে অনেক ট্যাটু? হ্যাঁ, আমি ওই ছেলেটার কথাই বলছি। ও আপনার বাবার সাথে দেখা করতে এসেছিল, চলেও গেছিল, কিন্তু 5 মিনিট পরে আবার ফিরে আসে। হয়তো ওনার ফোনটা ভুলে রেখে চলে গিয়েছিল। তারপর আমি ওনার সাথে কথা বলি, দেখে মনে হলো অনেক ভালো মানুষ, তাই আমি এইসব ব্যাপারে ওনাকে সব খুলে বলি। ভিনসেন্ট, তুমি ওনার কাছে কেন হেল্প চেয়েছো? উনি আমাদের কখনোই হেল্প করবে না। নো ম্যাম, উনি আপনাকে হেল্প করতে রাজি হয়েছে। আর হ্যাঁ, আপনি রাত 12টা বাজে রেডি থাকবেন। আমি আপনাকে এই মেনশন থেকে সেফলি বাইরে বের করব। তারপর মিস্টার জিয়ন আপনাকে পিক আপ করে নিয়ে চলে যাবে। ওকে, দ্যাটস ফাইন। ভিনসেন্ট, আমার অনেক ভয় করছে, যদি আমাদের কেউ দেখে ফেলে তাহলে খুব খারাপ হয়ে যাবে। ডোন্ট ওয়ারি ম্যাম, এখন সবাই ঘুমাচ্ছে, আমি আপনাকে সেফলি এখান থেকে বের করব। তারপর ভিনসেন্ট থেকে সাবধানে ওখান থেকে বাইরে নিয়ে যায় এবং জাংকুক থেকে পিক আপ করার জন্য চলে আসে। থ্যাংক গড, শেষ পর্যন্ত আমি এই বাড়ি থেকে বের হতে পেরেছি। ও হ্যালো, বাড়ি থেকে বের আমি তোমাকে করেছি, তো এখানে আমাকেও থ্যাংক ইউ বলা উচিত ছিল। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আমাকে হেল্প করার জন্য। আহা, তোমার মুখ থেকে থ্যাংক ইউ শুনে আমার মনটা একেবারে ফুরফুরে হয়ে গেছে। আচ্ছা তুমি কোথায় যাবে এটা তো বলো। তারপর তে তার ক্লোজ ফ্রেন্ডের বাড়ির অ্যাড্রেস জাংকুককে বলে। আচ্ছা শোনো, আমার অনেক ঘুম পাচ্ছে, আমি ঘুমালাম। যখন আমার ফ্রেন্ডের বাড়ি চলে আসবে তখন তুমি আমায় ডেকে দিও। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও। You're such a fucking hoe. I love it. তো ফাইনালি তোমার ঘুমটা ভাঙলো। আমি কখন থেকে তোমার ঘুম ভাঙার অপেক্ষা করছি। হ্যাঁ, আমি তো তোমাকে আমার ফ্রেন্ডের বাড়িতে নিয়ে যেতে বলেছিলাম, তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো? বেবি ডল, তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি তো তোমাকে আমার বাড়িতে নিয়ে এসেছি। হ্যাঁ, এই তুমি পাগল নাকি? আমি তোমাকে আমার ফ্রেন্ডের বাড়িতে নিয়ে যেতে বলেছিলাম, আর তুমি আমাকে তোমার বাড়িতে তুলে নিয়ে এসেছো। হ্যাঁ, পাগল তো আমি হয়ে গেছি, সেটা তোমার প্রেমে। Fucked up. মনে হয় তোমার মাথার সব কটা তার ছেঁড়া। ভুল করেছি, আমি তোমার কাছে হেল্প চাই। আমি নিজেই এখন আমার ফ্রেন্ডের বাড়ি চলে যাব। বেবি ডল, তুমি আমার পারমিশন ছাড়া এই বাড়ি থেকে এক পা বাইরে বের করতে পারবে না। হঠাৎ তোমার কি হয়েছে? আগে তো এরকম ছিল না। কি করবো বেবি ডল, যখন তোমাকে দেখেছি তখন তোমার প্রেমে পাগল হয়ে গেছি। এখন আমি তোমাকে নিজের করে পেতে চাই। তুমি কি আমাকে বিয়ে করবে? কি হলো, এত অবাক হওয়ার কি আছে? আর তাছাড়া তোমাকে তো কোনো না কোনো দিন বিয়ে করতেই হবে। এ থেকে ভালো তুমি আমাকে বিয়ে করে নাও। কান খুলে শুনে রাখো, আমি এসব বিয়ে টিয়ে কিছুই করতে চাই না, কারণ আমার এসব বিয়ের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। বেবি ডল, আমি তোমাকে এটা জিজ্ঞেস করছি না, আমি তোমাকে বলছি বিয়ে তো তোমাকে করতেই হবে, এতে তোমার ইন্টারেস্ট থাকুক বা না থাকুক। তোমার কি মনে হয় আমি তোমার এই ফালতু হুমকিতে ভয় পেয়ে যাবো? ও মাই বেবি ডল, মনে হয় তুমি এইভাবে মানবে না। দাঁড়াও, আমি তোমাকে কিছু একটা দেখাচ্ছি। তারপর জাংকুক তার ফোনে একটা ভিডিও অন করে, যেখানে অন্ধকার ঘরে আরামকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে এবং সে হেল্পের জন্য চিৎকার করছে। হ্যাঁ, আমার বাবা ওখানে কি করছে? আর তুমি ওনাকে চেয়ারের সাথে কেন বেঁধে রেখেছো? ওনাকে ছেড়ে দাও বলছি। কি করবো সুইট হার্ট, আমি জানি তুমি ভালোই ভালোই কখনোই রাজি হবে না, তাই তো আমাকে এসব করতে হয়েছে। তোমার সাহস হলো কিভাবে আমার বাবাকে বন্দি করে রাখার? তুমি ওনাকে ছেড়ে দাও বলছি, না হলে খুব খারাপ হয়ে যাবে। ওকে, ছেড়ে দেবো, কিন্তু তার বদলে তোমার আমাকে বিয়ে করতে হবে। এত কি ভাবছো সুইট হার্ট? তাড়াতাড়ি হ্যাঁ বলে দাও, না হলে তোমার বাবাকে ওপরে পাঠাতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না। না না প্লিজ, আমার বাবাকে কিছুই করো না, আমি তোমাকে বিয়ে করতে রাজি। ভেরি গুড সুইট হার্ট, তুমি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছো। আর আমি তোমাকে প্রমিস করছি আমি সবসময় তোমাকে হ্যাপি রাখবো। जन्नत जैसी एक रात আর হ্যাঁ, আজকে আমাদের ওয়েডিং, সো বি রেডি। আমি কিছু বুঝতে পারছি না, এসব আমার সাথে কি হচ্ছে? কি হয়েছে বেবি ডল, তুমি আমার মন খারাপ করে দাঁড়িয়ে আছো
কেন? আজ তো আমাদের বিয়ে, তোমার তো খুশি হওয়া উচিত ছিল। তুমি কি এই বিয়েতে খুশি না? এমন ভাবে জিজ্ঞাসা করছে মনে হচ্ছে আমি মানা করে দিলে উনি আর বিয়ে করবেন না। এই নাও বেবি ডল, আমি তো এখানে সাইন করে দিয়েছি, এবার তুমি এই পেপারে সাইন করে দাও, তারপর আমরা লিগ্যালি হাজবেন্ড ওয়াইফ হয়ে যাব। বেবি ডল, তাড়াতাড়ি এই পেপারে সাইন করে দাও, না হলে আমি কি কি করতে পারি, ইউ নো। না প্লিজ, আমার বাবাকে কিছু করো না, আমি সাইন করে দিচ্ছি। ফাইনালি তুমি মিসেস জন হয়ে গেছো। সো কাম অন বেবি এন্ড গিভ মি এ কিস। তুমি বলেছিলে আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে তুমি আমার বাবাকে ছেড়ে দিবে। এবার আমি তোমাকে বিয়ে করে নিয়েছি, তো আমার বাবাকে ছেড়ে দাও। হ্যাঁ বেবি ডল, আমার ভালো করেই মনে আছে। তো প্রথমে তুমি আমাকে কিস করো, তাহলে তোমার বাবাকে ছেড়ে দিব। I'll be your baby on a Sunday. Oh, why don't we get out of town? Call me your baby on the same wave. Oh, no, no, there's no slowing down. You and নাও, আমি তোমার সব কথাই শুনলাম, এবার তো আমার বাবাকে ছেড়ে দাও। হ্যালো গার্ডস, ওনাকে ছেড়ে দাও। যাই হোক, আমাদের তো বিয়ে হয়ে গেল, তো এবার তোমার নামটা তো বলো। ওহ মাই ডে ডার্লিং, আমার নাম হচ্ছে জিয়ন জংকুক। এসব ছাড়ো, আমাদের তো এবার বিয়ে হয়েছে, চলো আমরা ফার্স্ট নাইটটা পালন করি। একদম আমার কাছে আসার চেষ্টা করবে না, তুমি জোর করে আমাকে বিয়ে করেছো, তাই বলে জোর করে যাই কিছু করতে পারো না। আই এম সরি বেবি ডল, আমার সামনে আমার এত হট এবং বিউটিফুল একটা ওয়াইফ থাকতে আমি নিজেকে কিভাবে কন্ট্রোল করতে পারি বলো? আমি বলেছি না আমাকে একটু দূরে থাকো, না হলে এসব কি করছো তুমি? ছাড়ো আমাকে, নিচে নাও। তুমি জানো, যখন আমি তোমার কাছে আসি সবকিছু ভুলে যাই, আর তোমার এই নেশাময় গভীর আইস দেখলে মনে হয় সারাক্ষণ তোমার মধ্যে ডুবে থাকি। Yo, sis, I don't think they're ready for this shit. দেখো জাঙ্কুক, এটা ভুল, তুমি আমার সাথে জবরদস্তি করতে পারো না। আই এম সরি বেবি ডল, বাট আই ক্যান কন্ট্রোল মাইসেলফ, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। Leave it, start format it, touch it, bring it, pay it, watch it, turn it, leave it, start format it, touch it, bring it, pay it, watch it, turn it, leave তুমি এসে গেছো বেবি ডল, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। এই দেখো, আমি তোমার জন্য নিজের হাতে ব্রেকফাস্ট মেক করেছি। তোমার হাতে আমি কিচ্ছু খাবো না। বেবি ডল, এভাবে ড্রামা বন্ধ করে চুপচাপ খাবার খেয়ে নাও। তাছাড়া তুমি অনেক উইক, তোমার এনার্জির প্রয়োজন, তবেই তো তুমি আমাকে হ্যান্ডেল করতে পারবে। ওহ শাট আপ, আমি সব খাবার টাবার কিচ্ছু খাবো না, আমি শুধু আমার বাবার সাথে দেখা করতে চাই। আই এম সরি বেবি ডল, বাট তুমি তোমার বাবার সাথে দেখা করতে পারবে না। না না, আমি আমার বাবার সাথে দেখা করতে চাই। যদি তুমি আমার বাবার সাথে আমাকে দেখা না করো তাহলে আমি খাবার কিচ্ছু খাবো না। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার বাবার সাথে দেখা করতে চাও তো, তবে সবার প্রথমে তোমাকে ব্রেকফাস্ট শেষ করতে হবে। এইবার ঠিক আছে, একবার শুধু আমি আমার বাবার কাছে যাই, তারপরে একে বাবাই দেখে নেবে। ধুর, এখন আবার কে এলো? তুমি খাও, আমি দেখে আসছি। হ্যাঁ সুগার, তুই আর এই মেয়েটা কি তোর সাথে? আরে প্রথমে আমাকে ভেতরে আসতে দাও, তারপরে সবকিছু বলছি। তারপর তারা দুজন বাড়ির ভেতরে চলে আসে। সুগার, তুমি এখানে কি করছো? আমাকে ছাড়ো, তুমি এখানে কি করছো? আমি কি বলবো, সবকিছুর জন্যই তুমি দায়ী। এক সেকেন্ড সুগা, এই মেয়েটা তো ওই যার সাথে তোমার এনগেজমেন্ট হয়েছিল। জিমিন তুমি চুপ করো, প্রথমে আমি নিজে কনফিউশন দূর করি, তারপর তোমাকে বোঝাচ্ছি। আচ্ছা সুগা, এই মেয়েটাকে? অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার ওয়াইফ, যার সাথে আমি পালিয়ে বিয়ে করেছি। কি তুমি ওই মেয়েটাকে বিয়ে করেছো আর আমি কিছুই জানি না? আমি তো এসব পরে বলতামই। আর তুমি এখানে কি করছো? অ্যাকচুয়ালি সুগা, আমার বাবা তোমার বাবার বিজনেস পার্টনার হতে চেয়েছিল, এই জন্য আমার বিয়ে তোমার সাথে ঠিক করে, কিন্তু তুমি তো পালিয়ে গেলে। এই জন্য আমি অবশ্য খুশি হয়েছিলাম, কিন্তু আমার বাবা খুশি হতে পারেনি। তাই তার শয়তানি মাথায় আবার একটা বুদ্ধি আসে, সে তোমার বাবার সাথে আমার বিয়ে ঠিক করে দেয়।
বিয়ে আমার বাবার সাথে? হ্যাঁ, কিন্তু আমি এই বিয়েটা করতে চাইনি, তাই ওখান থেকে পালানোর প্ল্যান করি। আর আমাকে পালাতে তোমাদের ফ্রেন্ড আমাকে সাহায্য করে, কিন্তু পরে না কি হয়ে যায় কি জানি, আমাকে জোর করে বিয়ে করে নেয়। সুগার, প্লিজ কিছু করো, তোমার এই পাগল ফ্রেন্ডের হাত থেকে আমাকে বাঁচাও। এইসব কি, তোমার মনে হয় না তুমি এর সাথে ভুল করেছো? বাট আমার তো মনে হয় না। আর তাছাড়া আমি তো সারা জীবন সিঙ্গেল থাকতে পারবো না, তাই আমার একে পছন্দ হয়েছে আর আমি একে বিয়ে করেছি। এসব কি হচ্ছে এখানে? এটা আবার কে? কি জানি, দেখতে তো আমার বাবার মতো। হ্যাঁ, এটা তো আমার বাবাই। বাবা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ তেমা, আমি একদম ঠিক আছি। ভালো হয়েছে বাবা, তুমি চলে এসেছো। এবার তুমি একে সামলাও। এই পুরো পাগল জানো আমাকে জোর করে বিয়ে করেছে। তো কি হয়েছে মা, জামাই বাবা অনেক ভালো মানুষ। ওহ বাবা, তুমি সব কি বলছো? হ্যাঁ তে, আমি ঠিক বলছি। আমি তো শুরু থেকে এটাই চাইতাম, তোমার জন্য এর সাথে বিয়ে হয়ে যায়। কি বলছো তুমি এসব? প্রথমে তুমি এই সুগার সাথে বিয়ে দিতে চাইছিলে, তারপর ওর বুড়ো বাপের সাথে, তারপর আবার এর সাথে। তুমি কি করতে চাইছো বলো তো? তুমি তোমার শাশুড়ি কিভাবে আমার বাবাকে বুড়ো বলার? তুমি আমাকে যাই খুশি বলতে পারো, কিন্তু আমার বাবাকে বললে আমি কিছুতেই মেনে নেব না। সুগা, তুমি এই বাংলা সিনেমার মতো ডায়লগ দাও বন্ধ করো। তোমার বাবা বুড়ো, বুড়োকে বুড়ো বলবে না, কি বলবো? তে, তুমি জামাই বাবাকে এইভাবে বলতে পারো না। এই জামাই বাবা আবার কোথা থেকে এলো? তে, তুমি যাকে বিয়ে করেছো আর এতক্ষণ ধরে বুড়ো বুড়ো বলছো, ওই হচ্ছে আমার বুড়ো বাবা। শ্বশুর মশাই, সুগার তুই কি বলছো এসব? তুমি যদি বলতে যে তুমি জাঙ্কুকের বাবা, তাহলে আমি মেনে নিতাম, কিন্তু জাঙ্কুক তোমার বাবা, এটা আমি মেনে নিতে পারছি না। তে, সুগার ঠিকই বলছে, আমি ওর বাবা। কিন্তু এটা কিভাবে হতে পারে? কিন্তু তোমাকে দেখতে তো একদম ইয়াং, তোমাকে দেখে বোঝাই যায় না যে তোমার এত বড় একটা দামড়া ছেলে আছে। শ্বশুর মশাই, আপনি কি এমন খেয়েছেন বলুন তো যে আপনাকে এখনো এত ইয়াং দেখতে? না না, কিছুই খাইনি, আমি তো জন্মের পর থেকে এমন হ্যান্ডসাম। আচ্ছা জাঙ্কুক, তুমি কি সুগার রিয়েল ফাদার? না, আমি সুগার রিয়েল বাবা না। সুগা আসলে আমার বড় বোনের ছেলে। অনেক বছর আগের কথা, আমার বড় বোন এবং ওর হাজবেন্ড কোরিয়ায় আসছিল, ঠিক তখনই ওদের অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং ওরা দুজনই মারা যায়, আর সুগা কোনোভাবে বেঁচে যায়, আর আমি ওকে অ্যাডপ্ট করে নেই। আচ্ছা, আমি তোমাকে আরেকটা কথা জিজ্ঞাসা করতে চাই। আসলে তোমাকে দেখতে তো 24-25 বছরের লাগে, কিন্তু তোমার রিয়েল বয়স কত? আমার রিয়েল এজ 35 সামথিং। উফ, শ্বশুর মশাই, এটা কেমন হলো? যদি আমার সাথে আপনার প্রথমে দেখা হয়ে যেত, তাহলে আমি আপনাকে বিয়ে করে নিতাম। বৌমা, ভুলে যেও না, উনি তোমার শ্বশুর মশাই। আই এম সরি শাশুড়ি মা, আসলে এত হ্যান্ডসাম মানে ভুলে গেছিলাম, আর কখনো হবে না। এই তুমি দাঁত কালানো বন্ধ করো। এক সেকেন্ড, আমি তো এই কথা ভুলেই গেছি। বাবা, আমি যে পালিয়ে যাব, এটা তুমি কিভাবে জানলে? তে মা, আমি তোমাকে ভালো করেই চিনি, তুমি এত সহজে আমার কথা মেনে নিবে না। আর আমি ইচ্ছে করেই ভিনসেনজোকে তোমার কাছে পাঠিয়েছি, আর তারপর কি হয়েছে সেটা তো তুমি দেখলেই। বাবা, তুমি এটা আমার সাথে কিভাবে করতে পারলে? আমি আজকের পর থেকে তোমার সাথে কথাই বলবো না। অনেক সময় তো হয়ে গেল, এই বাবা আমার রাগ ভাঙানোর জন্য আসছে না কেন? হ্যাঁ, তুমি এখানে কি করছো? আর আমার বাবা কোথায়? তোমার বাবা তো অফিসে চলে গেছে, ওখানে কিছু প্রবলেম হয়েছে, তাই ওনাকে যেতে হয়েছে। আমি কতটা বোকা, আমি এইভাবে বসে আছি যে বাবা আমার রাগ ভাঙাতে আসবে, কিন্তু আমি এটা কিভাবে ভুলে গেছি? বাবার তো আমার থেকে বেশি কোম্পানি গুরুত্বপূর্ণ। আরে নানাতে, এমনটা না, তোমার বাবা তো এদিকে আসতে চেয়েছিল, কিন্তু ওদিকে অনেক বড় প্রবলেম হয়ে গেছে, তাই ওনাকে আর্জেন্ট যেতে হয়েছে, কিন্তু ওখানে প্রবলেম সলভ হলে এখানে চলে আসবে। কি হয়েছে? তুমি আমাকে এইভাবে কেন দেখছো? কিছু বলতে চাও? হ্যাঁ, অ্যাকচুয়ালি আই এম সরি, আমি তোমার সাথে যা যা করেছি আমি জানি ভুল করেছি, এজন্য আমাকে ক্ষমা করে দাও। দেখো জাঙ্কুক, তুমি আমার সাথে যা যা করেছো না, এর জন্য আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। কিন্তু আমার কথাটা তো শোনো। দেখো জাঙ্কুক, এমনিতে আমার মেজাজটা খারাপ হয়ে আছে, এবার তুমি যদি এত বকবক করতে থাকো, তাহলে আমি কখন যেন রেগে তোমার মাথা ফাটিয়ে দিই। আমার না কিছু ইম্পর্টেন্ট কাজের কথা মনে পড়ে গেছে, আমি এক্ষুনি আসছি।
হয়েছে তে? তুমি এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? এখনো শোনি? আমার পেছনে না করে প্লিজ যাও গে, তুমি বেডে শুয়ে পড়ো, আমি কাউচের উপর শুয়ে পড়বো। কিন্তু কেন তে তুমি কাউচের উপর শুবে? তুমি আমার সাথে বিছানায় শুয়ে পড়ো না। আই এম সরি জাঙ্কুক, আমি তোমার সাথে বেডে শুতে পারবো না, কারণ তুমি যখন আমাকে টাচ করো তখন আমার অনেক আনকমফোর্টেবল ফিল হয়। তুমি এসব কি বলছো? হ্যাঁ আমি ঠিক বলছি, তুমি যখন আমার কাছে আসো তখন আমার খুব বিরক্ত লাগে এবং প্রচন্ড রাগ হয়, তাই প্লিজ আমার থেকে দূরে থাকো। তুমি আমার ওয়াইফ আর আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার থেকে আমি কিভাবে দূরে থাকবো বলো? জাঙ্কুক তুমি এটা ভুলে যেও না, আমি তোমাকে নিজের ইচ্ছে বিয়ে করিনি, তুমি আমাকে ব্ল্যাকমেইল করে ফোর্স ম্যারেজ করেছো। আর তাছাড়া তুমি শুধু আমার সেটাকেই ভালোবাসো, যদি আমাকে ভালোবাসতে তাহলে কখনো আমাকে ফোর্স করতে না। তুমি আমাকে ভুল বুঝছো, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। ওহ কাম অন জাঙ্কুক, ড্রামা করা বন্ধ করো, আমি তোমাকে ভালো করে চিনেছি, তুমি শুধুমাত্র আমার ফ্রেন্ডটাকেই ভালোবাসো, এখন আমার সামনে ভালো হওয়ার নাটক করছো। আমি তোমার কাছে এমনটা আশা করিনি, তুমি আমার সম্পর্কে এমনটা কিভাবে ভাবতে পারলে? বাট এখানে ভাবার কি আছে, রিয়েলিটি তো এটাই। অনেক হয়েছে আজ পর্যন্ত আমি কোনো মেয়েকে ভালোবাসিনি, তুমি প্রথম মেয়ে যাকে আমি এতটা ভালোবেসেছি। আর তুমি কি বলছো আমি তোমার বডিকে ভালোবাসি? আচ্ছা ঠিক আছে, আজকের পর থেকে আমি কখনো তোমার সামনে আসবো না, তোমাকে টাচ করবো না, যতক্ষণ পর্যন্ত তুমি নিজে থেকে আমার কাছে আসবে। বাবা আমি তোমাকে কতবার বলবো, তুমি আমার কাছে এভাবে বারবার ক্ষমা চেও না, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। হ্যাঁ তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো, কিন্তু জামাই বাবাকে তো ক্ষমা করিনি, তোমার জামাই বাবাকেও ক্ষমা করে দেওয়া উচিত। আমি তোমার বাবা হই, আমি তোমার কখনো খারাপ চাই না। আর তুমি কি জানো, যখন তোমার বিয়ে সুগার সাথে ঠিক হয় তার একদিন আগে মিস্টার জিওন আমার কাছে আসে এবং বলে সুগা পালিয়ে গেছে। এটা শুনে আমার কতটা খারাপ লেগেছে তুমি জানো? কিন্তু পরে মিস্টার জিওন আমাকে বলে সে নাকি তোমাকে অনেক ভালোবাসে, সে তোমাকে বিয়ে করতে চায়। এটা শুনে প্রথমে আমার অনেক বেশি রাগ উঠে গিয়েছিল, আমি তো কিছুতেই ওনার সাথে তোমার বিয়ে দিতে চাইনি, আমি ওনাকে স্পষ্ট মানা করে দিয়েছিলাম। তারপরে উনি আমাকে অনেক রিকোয়েস্ট করে, এমনকি কান্না পর্যন্ত করে দিয়েছিল। আমি ওনার চোখে তোমার জন্য অনেক ভালোবাসা দেখেছি, তাই আমিও রাজি হয়ে যাই। বাবা তুমি ঠিক বলছো তো, তুমি আমার বিয়ে বিজনেসের জন্য দাওনি? হ্যাঁ আমি ঠিক বলছি, বিজনেস ডিল তো একটা বাহানা ছিল, আমি তো শুধু তোমাকে বিয়ে দিতে চাইতাম। দেখো আগে যা কিছু হয়েছে এবার তোমার সবকিছু ভুলে যাওয়া উচিত, আর জামাই বাবাকেও একটা সুযোগ দেওয়া উচিত। আমি তোমাকে আশ্বাস দিতে পারি যে জাঙ্কুক তোমাকে অনেক ভালোবাসে এবং সারা জীবন তোমাকে আগলে রাখবে, এটা আমি নিশ্চিত। আমি তোমাকে আর কোনো বিষয় নিয়ে ফোর্স করব না, এবার যা কিছু করবে সব তোমার ইচ্ছাতে। বাবা তো ঠিকই বলেছে, মনে হয় বাড়াবাড়ি আমি একটু বেশি করে ফেলেছি, এবার যা কিছু করার আমাকেই করতে হবে। তুমি কি আমার ভালোবাসাটা কখনো বুঝতে পারবে না? আই রিয়েলি মিস ইউ। रग रग वो समाया मेरे दिल पर, वो छाया मेरे मुझ में, वो ऐसे जैसे जान गिर बरसात में पानी। তুমি এখানে কেন বেবি? আমি কি এখানে আসতে পারি না? I'll be your baby on a Sunday. Oh, তুমি এইভাবে কেন কথা বলছো? তোমার শরীর ঠিক আছে তো? call me your baby on the same way. Oh no, no, there's no slowing down. You and I. জাঙ্কুক ডার্লিং, আমার আবার কি হবে? আমি একদম ঠিক আছি। তুমি এমন ব্যবহার কেন করছো? কেন জাঙ্কুক, তোমার কি আমাকে এভাবে দেখে অন্যরকম ফিল হচ্ছে নাকি? Be your baby on a Sunday. Oh, why don't we get out of town? কি হয়েছে তুমি এমন ব্যবহার কেন করছো? জাঙ্কুক তোমার কাছে আসার জন্য আমার হার্টবিট ফাস্ট হয়ে গেছে, কেন কিসিং? Slowing down. দূরে সরো আমার থেকে, আর কি উল্টাপাল্টা কথা বলছো এসব? জাঙ্কুক আমি উল্টাপাল্টা বলছি না, আমি সত্যি তোমাকে অনেক কাছে চাই, আই নিড ইউ সো ব্যাডলি। এসব কি বলছো তুমি? আর আমি তোমার কাছে কেন যাব যেখানে আমি তোমার কাছে গেলে তোমার আনকমফোর্টেবল ফিল হয়? জাঙ্কুক আই নো আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, বাট আমি এখন বুঝতে পারছি আমি সত্যি তোমাকে এখন অনেক ভালোবাসি। তুমি সত্যি আমাকে ভালোবাসো? তুমি আমার সাথে মজা করছো না তো? না জাঙ্কুক আমি মজা করছি না, আমি সত্যি তোমাকে ভালোবাসি। আর আমি একটু বেশি ওভার রিঅ্যাক্ট করে ফেলেছিলাম, এই জন্য আমি সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এন্ড আই রিয়েলি লাভ ইউ সো মাচ। না এতে তোমার কোনো ভুল নেই, সরি বলো না প্লিজ। ও জাঙ্কুক তুমি সত্যি অনেক ভালো।
ওহ বেবি ডল, পুরো 1 মাস পর তোমাকে কাছে পেলাম। Can I? Yes, I'm ready. You, she'd kick you out if she ever knew about all the you tell me that you do. কি গো জান পাখিরা, গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো? একটু অন্যরকম, মানে হিন্দি দাবারদের মতো চেষ্টা করেছি। তোমরা অবশ্যই কমেন্টে বলবা আমার ভয়েস এডিটিং কেমন হয়েছে। ওকে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিবা, না হলে কিন্তু খুব রাগ করব। সো দ্যাট ইজ ফর টুডে। আল্লাহ হাফেজ, লাভ ইউ, বাই বাই।